সংসদে প্রতিদিন পাশ হচ্ছে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ। আজও 2 বেলা বসবে অধিবেশন। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ চলছে গত কয়েকদিন। আজকেও সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে আলোচনা হবে। বেশ কয়েকটি বিল আকারে আজকে উত্থাপিত হবে সংসদে। একটু পরে 10:30 নাগাদ শুরু হবে আনুষ্ঠানিকভাবে আজকের অধিবেশন, এবং এটি কিন্তু আজকের 2 সেশন, অর্থাৎ বিকেলেও আরেকটি সেশন রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখছি সংসদ সদস্যরা আসতে শুরু করেছেন। সকালে এর আগে অনেকেই প্রবেশ করেছেন। গত 2 দিন যাবৎ সকাল বিকেল 2 সেশনে মূলত সংসদ অধিবেশন সেটি চলছে। আমরা জানি যে 12 তারিখের মধ্যে আসলে এই 133 অধ্যাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সংসদে, না হলে আসলে অটোমেটিক্যালি এই যেগুলো আসলে উত্থাপিত হবে না সেগুলো ল্যাপস বা বাতিল হয়ে যাবে, যার ফলে কিন্তু সেই বাধ্যবাধকতা রয়েছে। 9 তারিখের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বলা হয়েছে যাতে করে বিল আকারে উত্থাপন করে। সেই কাজই কিন্তু আসলে এখন চলছে। এর আগে 133টি অধ্যাদেশ কিন্তু আসলে এখানে উত্থাপন করা হয়েছে, আইনমন্ত্রী উত্থাপন করেছেন, যার মধ্যে আমরা জানি যে 20টি বাদে বাকি 113টি অধ্যাদেশই কিন্তু আসলে সরকারের তরফ থেকে বলা হয়েছে, অর্থাৎ সরকারি দলের তরফ থেকে বলা হয়েছে যে এইগুলো তারা রাখতে চান, এবং এর বাইরে 16টি অধ্যাদেশ পরবর্তীতে যাচাই বাছাইয়ের জন্য এবং 4টি একেবারেই বাতিল করার জন্য আবেদন করা হয়েছে, এবং সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলবে। এবং আজকে যদি বলি, আজকে শুরুতেই প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে মন্ত্রীদের জন্য যে নির্ধারিত প্রশ্ন ও জিজ্ঞাসা উত্তর রয়েছে সেখানে তারা উত্তর দিবেন। 71 বিধিতে মনোযোগ আকর্ষণে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করবেন, সংসদ সদস্যরা উত্তর দেবেন, এবং এরই পরেই কিন্তু আসলে যেই আইন প্রণয়নের যে ধারাবাহিকতা সেগুলো কিন্তু আসলে থাকবে। এবং যেটি এর আগে বলা হয়েছে যে যেহেতু একেবারেই সময় সংক্ষেপ রয়েছে, যার ফলে কিন্তু আগামীকাল বৃহস্পতিবারও 2 সেশনে সংসদ অধিবেশন চলবে। প্রয়োজন হলে শুক্রবারও সংসদ অধিবেশন বসতে পারে, এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। সব মিলে কিন্তু যেহেতু 12 তারিখ পর্যন্ত মধ্যে বাধ্যবাধকতা রয়েছে, যার ফলে কিন্তু আসলে এই 2 সেশনে সংসদ অধিবেশন বসছে। সংসদ ভবন এলাকায় যুক্ত ছিলেন হাসান ওয়ালি।